সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে তারা হারায়। আর এই টুর্নামেন্ট শেষ হতেই আইসিসি তাদের সেরা 11 জন খেলোয়াড় বেছে নিয়েছে, যেখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে কোন কোন খেলোয়াড় জায়গা পেল সেটাই জানাবো। সবার প্রথম 2 জন ওপেনার, একজন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, যিনি এই টুর্নামেন্টে 4টি ম্যাচ খেলে 263 রান সংগ্রহ করেছেন, যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান। দ্বিতীয় ওপেনার আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, 3টি ম্যাচে 216 রান, গড় 72। 3 নম্বরে জায়গা পেয়েছেন বিরাট কোহলি, যিনি 5টি ম্যাচে 218 রান করেছেন, যার মধ্যে একটি শতরান রয়েছে। 4 নম্বরে জায়গা পেয়েছে শ্রেয়াস আইয়ার, এই টুর্নামেন্টের দ্বিতীয় রান সংগ্রাহক, 5টি ম্যাচে 243 রান করেছেন। 5 নম্বরে জায়গা পেয়েছেন কেএল রাহুল, যিনি 4টি ইনিংসে 140 গড়ে 140 রান করেছেন, যা এই টুর্নামেন্টের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গড়। 6 নম্বরে জায়গা পেয়েছে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, যিনি 5 ম্যাচে 177 রান করেছেন। 7 নম্বরে অলরাউন্ডার হিসেবে আফগানিস্তানের খেলোয়াড় আজমাতুল্লাহ ওমারজাই, যিনি বল হাতে 3 ম্যাচে 7টি উইকেট এবং ব্যাট হাতেও ভালো রান করেছেন। 8 নম্বরে স্পিনার হিসেবে নিউজিল্যান্ডের স্যান্টনার, যিনি 5 ম্যাচে 9টি উইকেট নিয়েছেন। 9 নম্বরে মোহাম্মদ শামি 5 ম্যাচে 9টি শিকার করেছেন এবং একটি ম্যাচে 5টি উইকেট নিয়েছেন। 10 নম্বরে জায়গা পেয়েছেন ম্যাট হেনরি, যিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী, 4টি ম্যাচ খেলে 10টি উইকেট তিনি নিয়েছেন। 11 নম্বরে বরুণ চক্রবর্তী, 3টি ম্যাচে 9টি উইকেট নিয়েছেন। বরুণ ভারতের এক অন্যতম আবিষ্কার এই টুর্নামেন্টে। 12তম খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন ভারতের অক্ষর প্যাটেল। মোটের উপর যদি বলি, ভারত থেকে 5 জন খেলোয়াড়, নিউজিল্যান্ড থেকে 4 জন খেলোয়াড়, আফগানিস্তান থেকে 2 জন খেলোয়াড় জায়গা পেয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে কোনো খেলোয়াড় জায়গা পায়নি। আপনারা কি মনে করেন, আর কোন খেলোয়াড়দের এই দলে চান্স পাওয়া দরকার ছিল? মতামত জানাবেন।